আমরা সবাই জানি ভুটান একটি কার্বন নেতিবাচক দেশ, কিন্তু চীন ভুটানকে ঠিক কতদিন এই কার্বন নেতিবাচক দেশ হিসেবে থাকতে দেবে তা কিন্তু ভাবার বিষয়। চীন বিশ্বের আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ হয়েও এই 133তম দেশ ভুটানের জায়গার উপর এত নজর কিন্তু কেন? ভুটান বিশ্বের কাছে কার্বন নেতিবাচক দেশ হিসেবে পরিচিত। এই দেশের 70% জায়গায় রয়েছে বনাঞ্চল, যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। ভুটান সরকার তার সংবিধান অনুযায়ী 60% ভূমি বনভূমি হিসেবে সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভুটান একমাত্র দেশ যে দেশ পরিবেশ সুরক্ষাকে জাতীয় সুখ হিসেবে বিবেচনা করে। এই দেশে গাড়ির তেমন কোনো আওয়াজ পাওয়া যায় না বললেই চলে। যেখানে সেখানে পাওয়া যায় না নোংরা আবর্জনা স্তূপ। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন ধরনের। উদাহরণ, এই দেশের নাব সোনাপাত্রা লেক থেকে একদিনে 3 রকমের সৌন্দর্য উপভোগ করতে পারে পর্যটকেরা কিংবা স্থানীয় বাসিন্দারা। নাব সোনাপাত্রা লেকের লোকেশন 27°19' 40" এবং 89°08' 23" দেখব ওই মনোরম দৃশ্যের ছবি এবং ওই এলাকার স্যাটেলাইট ম্যাপ। একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে যে ভুটানের 27°19' 40" এবং 89°00' 25" এলাকাটি ভুটানের। ওই এলাকাটি কোনোভাবেই কোনো বিতর্কিত জায়গা নয়। এই এলাকাটি চীনের পিপল লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএরা দখল করে নিয়েছে বলে জানা গিয়েছে। এখানে বহু গাছপালা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসতভূমির মতো চীনের সেনারা সেখানে ক্যাম্প বানিয়ে নিয়েছে। কিছুদিন আগে অর্থাৎ প্রায় 15 থেকে 16 দিন আগে ভুটানের এই এলাকা থেকে নাব সোনাপাত্রা লেক এলাকার 27°19' 40" এবং 89°08' 23" থেকে পিপল লিবারেশন আর্মিরা সেখানে যায়। তারা কী কারণে সেখানে গিয়েছিল সেটি কিন্তু জানা যায়নি, তবে জানা গিয়েছে ওই এলাকায় যারা পশুচারণ করে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে। পশু নিয়ে স্বাধীনভাবে তাদের নিজের দেশেও তারা ঘুরতে পারে না বলে জানা গিয়েছে। দেখব যে এলাকা থেকে চীনের সেনারা গিয়েছে এবং দেখব সেখানকার পশু পালনের দৃশ্য। চীনের সেনারা যেভাবে ভুটানের ভেতর রাস্তা তৈরি করছে এবং বড় বড় অট্টালিকা তৈরি করছে, তাতে মোটামুটিভাবে পরিষ্কার যে ভুটানে যে কোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে চীন দ্বারা। জনবিস্ফোরণ ঘটলে ভুটানে বর্তমানে বিভিন্ন ধরনের দূষণ যে পরিমাণে আছে তা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে, যেমন বায়ু দূষণ, জলদূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ যে কী পরিমাণে বৃদ্ধি পাবে তা আন্দাজ করা খুবই মুশকিল। ধ্বংস হয়ে যাবে সেখানকার স্বাভাবিক পরিবেশ।